প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু হলেই তো জমে যায়, তাই না বন্ধুরা? তো চলুন আপনাদের সাথে আজ শেয়ার করা যাক দুটি রেসিপি। একটি হলো ক্ষীর রেসিপি, আরেকটি হলো মহাব্বতের শরবত। তো প্রথমত ক্ষীর তৈরিতে আমার যা যা লাগছে, 1 কাপ পরিমাণ কালিজিরা পোলাও চাল আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়ে আমি শিলপাটায় বেটে নিচ্ছি আধ ভাঙা হয়ে যাওয়ার পর আমি এটিকে 1 কাপ নর্মাল পানিতে আমি বয়েলে দিয়ে দিব। যখন আমার বয়েল প্রায় 80% হয়ে যাবে তখন আমি এটিতে অ্যাড করব আমি 1 লিটার তরল দুধ। এটিকে আমি জাল দিয়ে প্রায় হাফ লিটার পরিমাণ করে ফেলবো। আর ইউজ করব আমি এখানে গুঁড়ো দুধ প্রায় 1/3 কাপ পরিমাণ। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখনও আমার চালটা প্রায় হয়ে আসতে কিছুটা সময় লাগবে। তো আমার চালটা যখন হয়ে এলো, এই যে দেখতে পাচ্ছেন আমি 1/3 কাপ গুঁড়ো দুধ এখানে নর্মাল পানি দিয়ে গুলে আমি এই ক্ষীরের চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার তরল দুধটা প্রায় হাফ লিটারের মতো হয়ে এসছে। এই তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধটাকে অ্যাড করে দিব। আর তরল দুধটা আমি সহ আমি প্রায় হাফ লিটারের কাছাকাছি তখন আমি এখানে অ্যাড করব। তরল দুধ দেওয়ার আগে এখানে আমি ফ্রেশ খেজুর গুড়টা আমি এখানে অ্যাড করব। একে একে আস্তে আস্তে সব কিছুই আমি দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু আমরা বাঙালি, লবণটা না হলেই আমাদের চলে না। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। তারপর আমি এখানে খেজুর গুড় দিয়ে দিব। গুড়টা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নামানোর প্রায় 5 থেকে 10 মিনিট আগে আমি যেই দুধটাকে 1 লিটার দুধটাকে আমি জাল দিয়ে প্রায় হাফ লিটার করে রেখেছি, তারপর এখানে আমি অ্যাড করে দিব। তো এই তো হয়ে গেল আমার ক্ষীর পায়েসটা। দেখতে পাচ্ছেন আমি পরিবেশন পাত্রে সাজিয়ে নিয়েছি। এখানে আমি খেজুর, কিশমিশ, বাদাম আর চেরি ফল দিয়ে দারুণ করে আমি সাজিয়ে নিয়েছি। তো যদি আপনাদের আমার আজকের এই দুটো রেসিপি ভালো লেগে থাকে, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পাশে যখন আমার ক্ষীরটা হয়ে গেল, আমি এখানে তরমুজগুলোকে দেখতে পাচ্ছেন কিউব কিউব করে কেটে নিয়েছি। হাফ লিটার দুধকে জাল দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একদম ঠান্ডা হওয়ার জন্যে। যখন আমার দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন এটিতে আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। সব কিছু আমি অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি তরমুজগুলো দিয়ে দিচ্ছি। তারপর চিনি তো যখন আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছি তখনই আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম রুয়াবজা প্রায় 2 টেবিল স্পুনের মতো। হয়ে গেল আমার আজকের দুটো রেসিপি, ঠান্ডা ঠান্ডা মহাব্বতের শরবত আর ক্ষীর রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।